যে একটি সময় ঘর ঝাড়ু দিলে আপনি ফকির হয়ে যাবেন। মহিলা মা বোনদেরকে বলছি, যখন ঘর ঝাড়ু দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি ঘর ঝাড়ু দিবেন, তাহলে আপনার ঘরের মধ্যে বারাকা আসবে, আপনার সংসারের আয়োন্নতির মধ্যে বরকত হবে এবং আপনার পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে। সেই সুন্নাহ অনুযায়ী যদি আপনার জীবন যাপন করতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকবে। আপনার ঘরের মধ্যে শান্তি চলে আসবে, অশান্তি দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বরকত চলে আসবে এবং আপনার সন্তান যারা রয়েছে বাধ্যগত হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন হতাশ হবে না এবং কোনো ধরনের দুঃখ কষ্ট তোমাদের হবে না। সেটা হলো 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, অভাবগ্রস্ত হবে না, হতাশাগ্রস্ত হবে না এবং শক্তিহীনতায় কখনো ভুগবে না। এই জন্য সদা সর্বদা ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সুন্নাহ যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার সব ক্ষেত্রে শান্তি চলে আসবে। অন্যথায় তুমি যদি কোরআন থেকে দূরে থাকো, সুন্নাহ থেকে দূরে থাকো তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি দুর্বলতায় ভুগবে এবং হতাশাগ্রস্ত হয়ে যাবে এবং তুমি সদা সর্বদা চিন্তার মধ্যে থাকবে, তোমার উপর থেকে রহমত বরকত উঠিয়ে নেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা, যে গুরুত্বপূর্ণ সুন্নতের কথা আমি বলবো সেটি হলো কোন সময় ঘর ঝাড়ু দিলে সংসারের মধ্যে উন্নতি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বলল, হে আলী, আমার সংসারের মধ্যে শুধু অভাব অনটন লেগেই থাকে, আমার সংসার থেকে অভাব দূর হয় না, শুধু অশান্তি লেগেই থাকে। আমার স্বামী ইনকাম করে, আমার সন্তান যারা রয়েছে সকলেই ইনকাম করে, তারপরে আমার ঘর থেকে অভাব দূর হয় না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কোন সময় ঘর ঝাড়ু দাও? তখন সেই মহিলা বলল, যখনই ঘরে ময়লা হয় তখনই আমি ঘর ঝাড়ু দেই। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জন্যই তোমার ঘর থেকে অভাব দূর হয় না, তোমার উপর বদদোয়া লেগেই থাকে। মহিলা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল, আমি ঘর ঝাড়ু দিই, এতে আবার কি বদদোয়া দিবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ঘরে যে কীট পতঙ্গগুলো থাকে সেই কীট পতঙ্গগুলো তোমার জন্য বদদোয়া করে, তার কারণ তোমার যখনই মন চায় সে সময় তুমি ঘর ঝাড়ু দাও। এই ঘর ঝাড়ু দেওয়ার কারণে কিছু কীট পতঙ্গ তোমার বাসায় থাকে যেগুলো দিনে বের হয় না, রাতে বের হয়। যখন রাতে তুমি ঘর ঝাড়ু দাও তখন কিছু কীট পতঙ্গ থাকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ পড়ে, জিকির করে। সেই কীট পতঙ্গগুলোকে তুমি ঝাড়ু দেওয়ার মাধ্যমে তাদের ধ্যানকে নষ্ট করে দাও। তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতো সেই জিকির করা তুমি নষ্ট করে দাও এবং তাদের গন্তব্য তুমি ভুলিয়ে দাও। এই জন্য সেই কীট পতঙ্গগুলো তোমার জন্য বদদোয়া করতে থাকে। এই জন্য তোমার ঘরের মধ্যে শুধু অভাব লেগেই থাকে। এই জন্য রাতে কখনো তুমি ঘর ঝাড়ু দিবে না। যদি রাতে ঘর ঝাড়ু দাও তাহলে তুমি ফকির হয়ে যাবে, তোমার ঘর থেকে অভাব দূর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে, গাছপালা, তরুলতা, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, মানুষ, যত ধরনের প্রাণী রয়েছে সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় রত থাকে। এই যে গাছপালা, তরুলতা, মাটি, পানি, তারপরে যত কিছু রয়েছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির পাঠ করে। আমরা এগুলো বুঝি না, তাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা জিকিরে মগ্ন থাকে, প্রশংসায় মগ্ন থাকে এবং সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখনই তুমি রাতে ঘর ঝাড়ু দাও, এই ঘর ঝাড়ু দেওয়ার কারণে সেই পোকা মাকড়গুলো তার গন্তব্য হারিয়ে ফেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে জিকির করত, তারা যে ধ্যানে মগ্ন ছিল, এই ধ্যানটা তুমি ভেঙে দাও, তোমার জন্য তারা বদদোয়া করতে থাকে। এই জন্য ঘরের মধ্যে শুধু অভাব অনটন লেগেই থাকে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, তুমি বেলা ডোবার আগে ঘর ঝাড়ু দিয়ে রাখবে, রাতে কখনো তুমি ঘর ঝাড়ু দেবে না। তার কারণ কিছু কীটপতঙ্গ রয়েছে যারা দিনে বের হয় না, রাতে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাসবিহ, তাহলিল এবং প্রশংসায় মগ্ন থাকে। তুমি রাতে যখন ঝাড়ু দিবে তখন তাদের ধ্যান ভেঙে যায়,
এবং জিকির করতে তাদের ব্যাঘাত ঘটে। এজন্য কখনই তুমি রাতে ঘর ঝাড়ু দিবে না, বেলা ডোবার আগে তুমি ঘর ঝাড়ু দিয়ে একেবারে পবিত্র করে রাখবে। এবং যে সময় তুমি ঘর ঝাড়ু দিবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। এটা হলো সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এই কাজের মধ্যে পরিপূর্ণতা চলে আসবে, এই কাজের মধ্যে কোনো অপূর্ণ থাকবে না। আপনি যখনই কোনো কাজ শুরু করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, তাহলে সেই কাজের মধ্যে বরকত আসবে, রহমত আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে আমার সুন্নাতকে পালন করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। তাই আপনি যদি সুন্নাতের উপর আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। তাই মহিলা বাবনদেরকে বলছি, আপনি ইসলাম জানুন, ইসলাম বুঝুন এবং ইসলামকে পালন করুন। একজন নেককার নারীর মর্যাদা ইসলামে অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়াতে যত ভোগের সামগ্রী রয়েছে, যত নিয়ামত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছে, সকল নিয়ামতের চেয়ে, সকল ভোগের সামগ্রীর চেয়ে উত্তম ভোগের সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। এই জন্য ইসলামে নেককার নারীদের অনেক মর্যাদা, নেককার স্ত্রীদের অনেক মর্যাদা রয়েছে। এই জন্য সদা সর্বদা যদি আপনি ইসলামকে ফলো করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মর্যাদা অনেক বেশি। এই জন্য সদা সর্বদা ইসলামের উপর চলার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে